বাংলাদেশ 140, ইনোসেন্ট কাইয়া একাই 140। মানুষ বলে একাই 100, কিন্তু একাই কাইয়া 140। মানে বাংলাদেশের ব্যাটারদের জন্য তো আক্ষেপই ছিল। তারপরও আশা হারায়নি, বাংলাদেশ আবারও কামব্যাক করবে সেই বিশ্বাস রেখেই মনে হয় বাংলাদেশের সমর্থকরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগ থেকে এই পর্যন্ত এসছে। তো পুরো জার্নিটাই তো চোখের সামনে দেখলাম, এমন তো না অনেকের মতো যে ওই সময় অনেকের জন্মই হয়নি। তো যাই হোক, বাংলাদেশের প্রথম ইনিংসটা একটু মানে এটা ক্ষত সৃষ্টি করেছে, খারাপ লেগেছে। আমরাও তো অফেয়ারে তো এই ফিলিংটা শেয়ার করেছি যে মানে দিস ওয়াজ নট এক্সপেক্টেড, কারণ জিম্বাবুয়ের ব্যাটাররা যেভাবে ব্যাটিং করছে আর আমরা যেভাবে ব্যাটিং করেছি, দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, একটা বেসিক পার্থক্য আছে এমিল, সেটা হচ্ছে যে পেস বোলিং ইউনিটে জিম্বাবুয়ের এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি যতটুকু পরীক্ষায় ফেলেছে আমরা সেটা পারিনি। পেস তারতম্যও আছে। পেস তারতম্যটা কোথায়? এখানে ফার্স্ট ইনিংসের বাংলাদেশের যে 140, সেই 140-এর সাম আপটা আপনারা আরও একবার দেখে নিচ্ছেন, যদিও এই সাম আপ আপনাদের দেখা হয়ে গেছে। নিয়ামুরি, এনগারাভা, মুজারাবানি তারা যেভাবে আসলে উইকেটগুলো পারচেস করেছেন, সেই জায়গাতে আমাদের পেসারদের যদি আপনি পার্থক্য খুঁজতে চান, তাহলে একটা পার্থক্য এখানে আছে, পেস অ্যান্ড মুভমেন্ট। আমরা অ্যাভারেজ, যদিও স্পিড গান নাই, স্পিড দেখা যাচ্ছে না, আপনি অ্যাভারেজ স্পিড আমার কাছে মনে হয় যে 125 থেকে 130-এর বেশি আমাদের স্পিড ওঠেনি অ্যাভারেজ, কারণ পেসার থেকে যেতে বেশি লোড নিতে হচ্ছে। আর অপর দিকে 135 থেকে 140 পর্যন্ত পেস কিন্তু রেখেছে জিম্বাবুয়ের বোলাররা, এবং সেই সঙ্গে মুভমেন্টটা চিন্তা করেন। সো মুভমেন্টের দিক থেকেও আমরা কিন্তু মোটামুটিভাবে পিছিয়ে। স্পট মুভমেন্ট দুইটাতে জিম্বাবুয়ান পেসাররা খুবই ভালো ছিল। আর হঠাৎ করে আপনি যদি উইকেটের দোষ দেন, এই টাইপ উইকেট তো আপনি মিরপুরে খেললেন, পাকিস্তানের বোলিং অ্যাটাক ফেস করলেন এই টাইপের ট্রু উইকেটে, তো সেখানে গিয়ে হঠাৎ করে মানে আহামরি কিছু হয়ে গেছে ব্যাপারটা তা না। হ্যাঁ, পাকিস্তানের বোলিং অ্যাটাকের চেয়ে ব্লেসিং মুজারাবানি বা হচ্ছে নিয়ামুরি বা হচ্ছে এনগারাভা, আমার কাছে মনে হয় যে তারা একটু বেটার বোলিং করেছে, কারণ স্পটটা মেনটেন করেছে। ওই স্পট এবং সেই জায়গা থেকে মুভমেন্ট, এই দুটো কিছুটা ভুগিয়েছে বাংলাদেশকে, তবে এতটা ভোগাবে এটা আশা করিনি। না, একদম 140-এ অল আউট হওয়া। তবে আমরা একটু টাইগারদের আক্ষেপ, যেহেতু শুরু হয়েছে আক্ষেপের আলোচনা, আরেকটু আক্ষেপটা আপনাদের একটু বাড়িয়ে দেই। যে কার্ডটা এখন আপনারা দেখবেন সেখানে আক্ষেপটা একটু বেশি থাকবে, যে বাংলাদেশ 113 উইকেট ছিল, সেখান থেকে 140-10, মানে 27 রানে শেষ 8টা উইকেট হারানো, এটাই সবচেয়ে বড় আক্ষেপের। আমরা দেখছিলাম যে 27 রানে শেষ 8টা উইকেট হারানোই তো সবচেয়ে বড় আক্ষেপের, যেখানে মমিনুল ছাড়া আর কারো ব্যাটে 25 রানও পার করে নাই দল। সবশেষ আপনি যদি চিন্তা করেন যে সবশেষ 8টা বা 10টা ইনিংসের মধ্যে বাংলাদেশ 3বার 200 করতে পারেনি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.